নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন 5 পিস করলা নিয়েছি। করলাগুলো এবার কেটে নেব। আপনারা চাইলে করলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে 5 পিস করলা নিয়েছি, দিয়ে এগুলো কেটে নেব। তার জন্য করলার দুই দিকের অংশ কেটে নিলাম। কেটে নেওয়ার পর করলা একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য করলা একদম পাতলা করে কেটে নেওয়াই ভালো। প্রথম পাতে খাওয়ার জন্য করলার এই রেসিপিটি গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আপনারা এই রেসিপিটি একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে দেখুন করলা কেটে নিয়েছি, আর করলার মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নেব। একইভাবে বাকি করলাগুলো কেটে নেব। আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দেখুন করলাগুলো কেটে নিয়েছি, এগুলো এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর করলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর লবণ ভালো করে করলার মধ্যে মাখিয়ে নিতে হবে। 2 মিনিট সময় নিয়ে করলার মধ্যে লবণ মাখিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। অনেকেই আছে যারা করলা খেতে একদমই পছন্দ করে না। একবার হলেও আপনারা করলার রেসিপি এইভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। করলার মধ্যে লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার করলার মধ্যে যে জল ভাব রয়েছে সেটা এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে বের করে নিতে হবে। আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যে রেখেও চেপে চেপে জলটা বের করে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যেই বের করে নিচ্ছি। করলার মধ্যে দেখুন কতটা জল ছিল। এটা এবার সাইডে রেখে দেব। করলার এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন কড়াই গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলের মধ্যেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে বানিয়ে নিচ্ছি। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেওয়ার পর তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা করলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর তার সাথে অল্প লবণ দিলাম। আর লবণটা এখানে কম দিতে হবে, তার কারণ করলার মধ্যে লবণ আমরা মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। নতুন স্বাদের এই করলার রেসিপি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে করলা সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। নতুন স্বাদে করলার রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। করলার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।